এখন বলছে কি বক্সগুলো বেচে দিতে, বক্স বেচে দিলে বক্স কিনবেটাকে? এখন তো চারিদিকে সব মানে ইয়ে হচ্ছে যে বক্স বন্ধ করে দিতে হবে। বক্সটা এখন বন্ধ যদি সরকার থেকে করে দেয় তো বক্সটা কিনবেটাকে? বক্সটা যে কিনবে সে তো আর মানে বসিয়ে রাখবে না, তাকেও তো বাজাতে হবে। সে যদি বাজাতে না পারে বক্সটা কিনবে কি? আমাদের গুড়াপ থানা থেকে বলা হয়েছে কি যে তোমাদের যা সাউন্ড আছে, যার যার যেখানে সাউন্ড আছে সব তোমরা বেচে দাও। আমি তো বুঝতে পারছি না যে বক্স কিনবে, কিন্তু সরকারের কাছে একটা আবেদন যে আপনারা বক্সটা কেনার ব্যবস্থা করে দিন, যে হ্যাঁ আমরা বক্সটা নিয়ে নিচ্ছি, আপনারা সেই হিসেবে বক্সগুলো বেচে দেবো। একটা বক্সের পেছনে মানে 3টে করে 4টে করে ছেলে আসে, মানে তারা কি করবে এবার বলুন তো? পশ্চিমবাংলায় এমনিই কোনো কাজ নেই, ঠিক আছে, এমনিই কোনো কাজ নেই, তার উপর আপনারা বক্সটাকে পুরো মানে ব্যান্ডই করে দিচ্ছে। আর যা আতঙ্ক ছড়িয়ে গেছে, মানে বক্স মানে ভাড়া করতে যাচ্ছি, এই সামনে আমাদের জ্যৈষ্ঠ মাসে কালী পূজা, ভাড়া করতে যাচ্ছি, তারা বলছে না ভাই আমরা বক্স দিতে পারবো না, থানা থেকে পারমিশন নিয়ে আসো তারপর বক্স দেবো, ঠিক আছে। এত ইয়ে হয়ে গেছে, তারাও যা ইয়ে পড়ে গেছে, তাদের পেছনে পেছনে যারা কাজ করে 4-5 জন পরিবার কাজ করে, তারা তো পুরো একদমই পথে বসে গেল, ঠিক আছে। কারো মেয়ের স্কুলের ফিজ হয়, কারো সংসার চলে, অনেক কিছুই একটা মানুষের ইয়ে থাকে, তো তারা কি করবে? হ্যাঁ একটু সাউন্ড কমিয়ে বাজাতেও তার কিছু মানা যায়, পুরো ব্যান্ড করা দেওয়াটা একদমটা ঠিক নয়, ঠিক আছে। মানে কিছু কিছু ইয়ে হচ্ছে কি বক্স পুরোটাই বন্ধ করে দিচ্ছে বলছে, তো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী হচ্ছে ব্যাপারটা। আমার মতে বলে পুরোপুরি ব্যান্ড না করে একটা একটু সাউন্ডটা কমিয়ে দিক, সেটা আলাদা ব্যাপার। রোড শো যেটা করে, রোড শো করে রাস্তা জাম হয় সেটা বন্ধ করে দিক, তবু ঠিক আছে। একদম যদি ব্যান্ড করে দেয় কী করে চলবে বলো? আর 5টা লোক মানে যারা ইয়ে করে আসে তারা করে খাবেটা কি?